গানটা মনে পড়ে যাচ্ছে, ঠাকুর গাইতেন, ডুবদের মন কালী বলে দিদি রত্নাকরের অবাধ জলে। হৃদয় রত্নাকর, সমুদ্রের মতো অগাধ জল, ডুবদের মন কালী বলে। কালী তার ইষ্ট, ইষ্টকে সঙ্গে নিয়ে তিনি সেই জলে ডুবে। রত্নাকর নয়, রত্নাকর নয় মানে শূন্য কখনো। এই রত্ন মানে সমুদ্রে যেমন মণিমাণিক্য থাকে, পুরো গানটা মনে নেই আমার। রত্নাকর যেমন শূন্য, কখনো সেটা রত্নাকর শূন্য নয়। তোমার হৃদয় রত্নাকরও কখনো শূন্য হবে না, করবে সেটা ধারে ধারে। মণিমাণিক্য সেখানে আছে, অতল তলে আছে, কিন্তু তাকে তুলে আনতে। তাই নিত্য স্বামিত্বের অনুভব, এটা হচ্ছে উপাসনা, আমার কাছে বসা। তার জন্য বাইরে আমরা আসন পেতে বসি, জপ করি, ফুল সাজাই, তার জন্য বাহ্য অনুষ্ঠান একটু দরকার আছে। যার বাহ্য অনুষ্ঠানের দরকার নেই, তো এই জন্য সে অন্তরে উপাসনা করছে, আন্তরিক উপাসনা। বাইরের অনুষ্ঠানকে আমাদের যে দুর্গা পূজা করি, দুর্গাতে আমরা লক্ষ্মী পূজা করি, বাইরের অনুষ্ঠান দিয়ে তো করছি, কিন্তু অনুষ্ঠানটাকে আন্তরিক হতে হয়। অনুষ্ঠান যদি আন্তরিক না হয়, তাহলে উপাসনার বৃথা। মানে অন্তর থেকে উচ্চারিত হয়ে ওই শ্রদ্ধার আবেশে যেন আমরা অনুভবের আলোতে সেটা করতে পারি, এটা তো পূজার অর্থ। কিন্তু পরে সেটা একটা আচারে পরিণত হয়ে যায়, ছোঁয়াছুঁই আচারে পরিণত হয়ে যায়, এটা একটা অভ্যাস হয়ে যায়, তাতে প্রাণ থাকে না, তাতে প্রাণ। বাহ্য উপাসনা দিয়ে শুরু করতে হবে, কিন্তু বাহ্য উপাসনাও যদি চিরকাল ধরে চলে, তাহলে সেটা কিন্তু একটা ব্যসন হয়ে যায়। বয়জকলা দন্তাসন, ব্যসন মানে বলছি একটা বিপদ, অন্তরায় হয়ে যায়। বাহ্য উপাসনা ক্রমে রূপান্তরিত হয় আন্ত উপাসনায়। আর গুরুদেব তাই বইতে খুলে রাখতেন, বইতে করার দরকার কি, গায়ত্রী জপ করবো বইতে নিয়ে, কিন্তু আচার বইতে খুলে টাঙিয়ে রাখতেন পেরে কি করবো, পুজো করতেন না, নিত্য সন্ধিপাঠ করতেন কিন্তু করতেন না, সব অভ্যাসের মধ্যে আমি যাবো না, তাহলে ছেড়ে দিতেন। তাই জন্য জানতে হবে আমার হৃদয় মন্দিরে আর নিত্য আসন পাতা আছে, সেখানে চলবে নিরন্তর আরাধনা, আমার ব্যাকুলতা দিয়ে উন্মুখতা দিয়ে, বাইরে খোঁজার চেষ্টা করতে হবে না। বলেছেন না, যা চাবে তা বসে পাবো, খুঁজে নিজে অন্তর, দিয়েও না মন কারো ঘরে। বাইরে ঘুরে লাভ নেই, অনেক তীর্থ ভরা হয়ে গেছে, অনেক দেব দর্শন হয়ে গেছে, অনেক স্নান টান সব হয়ে গেছে কর্ম, এবারে বসে পড়তে হবে। তাই জন্য বলছেন না, কুটিচক আর বহুদক, ঠাকুরের কথা আছে। বহুদক মানে যে অনেক ঘুরেছে, বহু জায়গায় ঘুরেছে, ঘুরে ঘুরে সে অভিজ্ঞতা অর্জন করেছে, তারপরে কি হয় তার অবস্থা, তখন কুটিচক হয়ে যায়, তখন এক জায়গায় বসে পড়ে, আর সে নড়ে না। আসন পেতে এক জায়গায় সেই সাধনা, আর সমস্ত সাধনা এক জায়গায় নিবদ্ধ হয়ে, আন্তর সাধনা। রবীন্দ্র একটা ঘরে 40 বছর, 1910 সাল থেকে 50 সাল, প্রথম একটা বাড়িতে ছিলেন, সেখান থেকে চলে এলেন, অনেকেরই বাইরে পা দেননি, মাও চাই, হাজারও চাই। সেই যে 1920 সালে এলেন,
আর কমিচারির বাইরে পাবেন। আপনাকে আপনি থাকো মন, যেও না তো কারো, যা চাবে তা বসে পাবে, খোঁজো নিজ অন্তর।